যেহেতু দীপাঞ্জন চক্রবর্তী এবং দিতি দুজনেই বলতে পারেননি, দীপাঞ্জন চক্রবর্তী এই মোডাস অপারেন্ডি বা এই প্ল্যানটা কিন্তু নতুন নয়। আমরা লাগাতার রিপাবলিক বাংলায় বলে গেছি যে কিভাবে রোহিঙ্গাদেরকে এখানে নিয়ে এসে জনবিন্যাস বদলানোর যে ছক, তার মধ্যে এই শেখ শাহজাহান গ্যাংও রয়েছে। এবং এটার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিয়ে গেছেন। বাংলায় জনবিন্যাস বদলানোর যে মাস্টার প্ল্যান, তার অংশ শেখ শাহজাহান। এবং হাতে গরম এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেবদাস মণ্ডলের পরিবার সন্দেশখালিতে আর থাকতে পারে না, তাদের জমি জমা লুট হয়ে গেছে। প্রদীপ মণ্ডলের পরিবার সন্দেশখালিতে আর থাকতে পারে না। এই মণ্ডলরা তারা একটু একটু করে সন্দেশখালি ছেড়ে দিয়েছে। তাদের একটি দেশ ছিল, তাদের একটি জমি ছিল, ভিটেমাটি ছিল, সন্দেশখালিতে বদলে গেছে, কলকাতায় চলে আসতে হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, দেখো এই ৭-এর দশকে একটা বিখ্যাত সিনেমা ছিল, ইংরেজি সিনেমা, 4খানা অস্কার পেয়েছিল, দ্য কিলিং ফিল্ড। ওই কম্বোডিয়ার খমের রুদ সরকার, কলপাতের সরকারের সময়। আমি তারপরে ৯-এর দশকের শেষের দিকে আমি কম্বোডিয়া যাই একটু ব্যক্তিগত কাজে। আমি ওখানে লোকজনের সঙ্গে কথা বলছিলাম, এক্স্যাক্টলি সন্দেশখালি আমি কিন্তু ওইখানে দেখেছিলাম। এখনো ৩০ বছর পরে লোকে জমি চাষ করতে ভয় পায়, কে জমির ভেতর থেকে ডেড বডি বেরোবে, লক্ষ লক্ষ লোককে মেরে পুঁতে ফেলা। এখন ব্যাপারটা হচ্ছে, এটা তো সেই দিন এই টিউনটা তৈরি হয়ে গেছে 2011-তে, যেদিন এই মহিষী মহিলা ভবানীপুর থেকে থানা থেকে গুন্ডা ছাড়ান এবং একটা মেসেজ দিয়ে দেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তারপর বিধানসভায় কি কি বলেছেন তোমরা দেখলে। সেনাপতি বলেছিল যখন অ্যারেস্ট করেছিল শেখ শাহজাহানকে, কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান তোমাদের আর্কাইভে রয়েছে। এখন ব্যাপারটা আমি একটা পরিষ্কার কথা বলি, আমাদের আলোচনা বিশ্লেষণ এসব চলবে। বাঙালির কাছে, বাংলার কাছে, ভারতের কাছে শেষ সুযোগ 2026। এই মহিষী মহিলা তার প্রেতের শাসন যদি শেষ করা না যায়, এই দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, এগুলো পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জনবিন্যাস বদলে যাচ্ছে এবং এরকম সিদ্দিকুল্লাহ, এরকম শেখ শাহজাহান হাজার হাজার রয়েছে, পুরো পশ্চিমবঙ্গে রয়েছে। ঠিক। এবং কারণটা কি? শেখ শাহজাহানের পেছনে তো জসিমউদ্দিন রহমান। আমি বড় পিসি বলতে পারবেন এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন? তাহলে জসিমউদ্দিন রহমানই তো কানে কানে কিছু কথা বলে দেবে, সঙ্গে সঙ্গে বলতে হবে শেখ শাহজাহান সোনার ছেলে। কিন্তু এটা বাঙালির মানুষকে প্রতিজ্ঞা করতে হবে, 2026-এর পর আর সুযোগ পাবেন না। সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী 7টা-8টা জেলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাহলে স্বাধীন খিলাফত শাসন হবে। হ্যাঁ, উনি হয়তো ওখানকার প্রধানমন্ত্রী। আমি দিতি ভট্টাচার্যের কাছে যাব। দিতি ভট্টাচার্য, আবারও বলছি, পদ্মা মণ্ডল এবং প্রীতম মণ্ডলকে, দেবদাস মণ্ডলের পরিবারের সদস্যদেরকে আমি বারবার বাংলার এই জবাব চাই, বাংলার এই প্রাইম টাইমে প্রতিদিন। আমি জানি না যে আমাকে কত মানুষ দেখছেন, আমি সত্যি জানি না। আমি জানি না যে রেটিংস, টিআরপির রেসে আমি কতটা পিছিয়ে পড়ছি বা কতটা এগিয়ে পড়ছি, কিন্তু আমি এইটা অন্তত জানি যে আজ যদি একটা পার্সেন্টেজও বদল করা সম্ভব হয়, তার অংশ রিপাবলিক বাংলা হচ্ছে। কেন জানেন? কারণ আজ যদি প্রীতম মণ্ডলের কথাগুলো চাপা পড়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও কনফিডেন্স পাবেন। আর প্রীতম মণ্ডলদের কথাগুলো যত বেশি মানুষ শুনবে, আপনারা শুনবেন, আপনারা অন্তত রিয়েলাইজ করতে পারবেন, আপনারা অন্তত উপলব্ধি করতে পারবেন যে না, অনেক হয়েছে, এবার একটু নড়ে চড়ে বসতে হবে। আপনারা পারবেন 2026-এর পরে বিরোধী রাজনীতি করতে, যেখানে প্রীতম মণ্ডলদের অবস্থা, পদ্মা মণ্ডলদের অবস্থা একদম হাতে গরম রুটির মতন আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। পারবেন? দিতি, প্রথম একটু আমি শুরু করি, মানে কতটা প্যাথেটিক। একজন মা তার ছেলের অপেক্ষা করছে না, ছেলের লাশের অপেক্ষা করছে যে লাশ পাওয়া যাবে। যাই হোক, মানে আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না, পারা যাচ্ছে না। এটা একটা ঘটনা থেকে, মানে সেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে টাইপের হয়ে একটা লাগে টাকা দেবে গৌরী সেন করে শেখ শাহজাহান সবার সম্মুখে আসেন। দিদি বলছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক একটি ছোট্ট নোট লেখেন, একটি চিরকুট লেখেন তার মেয়েকে, যে টাকা যদি দরকার হয় তাহলে ডাকু আর শাহজাহানের কাছে যাস। এই চিরকুটটা ইডির হাতে আসে। ইডি তারপরে এই বৃত্তটা সম্পূর্ণ করার জন্য শেখ শাহজাহানের বাড়িতে যায়, সেখানে রেড করতে চায়। তারপরের ঘটনা এক্সেট্রা এক্সেট্রা আমরা জানি, যার ফলে এখন পুলিশকে হেলমেট পরে নিজের প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াতে হয় বা সন্দেশখালিতে যাওয়ার আগে 10 বার ভাবতে হয়। বাংলার মাটি রক্তাক্ত হয়ে গেছে। দিদি বলছিলেন রাস্তা রক্তাক্ত, বাংলার মাটিতে মাটি রক্তাক্ত, বাংলার বাতাসে আজকে বারুদের গন্ধ, বাংলার শিক্ষা প্রতিষ্ঠান আজকে আরজি কর আর কসবা হয়ে গেছে।
মানে একটা মৎস্যায়নের যুগ চলছে, চূড়ান্ত অরাজকতা, যেখানে বিচার নেই, ন্যায় নেই, যে যখন পারছে মানুষকে খুন করে দিচ্ছে। শেখ শাহজাহান পার্টি অফিসে মেয়েদেরকে তুলে নিয়ে যেত পিঠে বানানোর নাম করে, সেখানে তাদেরকে রেপ করা, রাত্রেবেলা নিয়ে যেত, সকালবেলায় ছেড়ে দিত। কি হতো সেখানে? পিঠে বানানো হতো? আমরা বুঝি না কিছু। মানে প্রথম এবং শেষ কথা হচ্ছে হিন্দু শূন্য করে দাও। দিদির স্বামী হিন্দু সংহতিতে ছিলেন, তিনি টার্গেট হয়েছেন, তার বাড়ির আরও লোকজন টার্গেট হয়েছেন। প্রথম এবং শেষ কথা হচ্ছে হিন্দু শূন্য করে দাও। জমি জিহাদ আরও যা যা আছে সব তার আমরা খুব ভালো করে জানি, এই প্রতিবেদন আমরা অনেকবার করে দেখেছি। তবে একটা কথা বলবো, 2026-এর কথা বলছেন তো, বাংলার মাটি রানী ভবানীর মাটি, বাংলার মাটি রানী শিরোমণির মাটি। এখানে গোপাল পাঠা জন্মায়, তোমারে বধি বেজে গোকুলে বাড়ি বেশে। এই ছেলেটি 4 বছরের ছিল, আজকে অনেকটা বড় হয়েছে এবং এতটা কথা সে বলতে পারছে, আজকে এতগুলো নাম বলতে পারছে, এত ঘটনা বলতে পারছে। বাংলার প্রত্যেক ঘরে প্রীতম আছে, বাংলার প্রত্যেক ঘরে পদ্মামণ্ডল আছে। এটা ভাবার দরকার নেই আমরা হেরে গেছি, আমরা মরে গেছি, বা আমাদের গলা বন্ধ হয়ে গেছে 2024। একদম শেষটা আমি প্রীতমের কথা দিয়ে শেষ করতে চাই। প্রীতম, গোটা বাংলা তোমাকে দেখছে এবং বিরোধী দলগুলোকে তুমি জানো না তুমি কতটা অক্সিজেন দিচ্ছ। তোমার এই লড়াইকে বিরোধী দলের যারা যারা তোমার কাকু বাবা জ্যাঠার বয়সী, তারা দুহাত তুলে তোমাকে আশীর্বাদ করছে। কি বলবে তাদের? ময়ূকদা, আমি বলতে চাই যে আমি কালকেও বলেছি, আজও বলছি যে আমার বাবা হিন্দু সংহতির একজন সক্রিয় কার্যকর্তা ছিল, পরে বিজেপি করেছে, সে বিষয়টা আলাদা। আপনি দেখুন, এই যে কাদের শেখের নাম বলছি, কালকেও বলেছি আজও বলছি, এ কিন্তু বাংলাদেশি। আমার বাবা একজন সনাতনী। মাল্যকে, কাদের শেখ মাল্য আমার বাবাকে প্রোটেকশনকে দিল, এই স্টেট দিল। আপনি বলুন, এই যে স্টেট প্রোটেকশন দিচ্ছে, এর বিরুদ্ধে যদি যাই, আমি কি কোনো রাজনীতি করছি? আপনার দল আমার বাবাকে খুন করবে আমি বললে তখন আমি রাজনীতি হয়ে গেলাম? আমার ছেলেদেরকে ওইখানটা থেকে তাড়িয়ে তাড়িয়ে মেরে দিচ্ছে, ওখানটা থেকে তাড়িয়ে তাড়িয়ে এই কলকাতার ফুটপাতে তাদেরকে কাজ করতে পাঠিয়ে দিচ্ছে, এলাকাটার ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে। আজ সন্দেশখালিতে একটা নির্দিষ্ট দলের ইন্টারেস্ট আছে বলে এই ঘটনাটা এসেছে। আপনি চলে যান আরেকটু আগিয়ে বাসন্তীতে, আপনি চলে যান সোনাখালিতে 2001 সালে 10ই ফেব্রুয়ারি 4 জন আরএসএসের কার্যকর্তাকে মেরে দিয়েছে, তার কোনো আজকের বিচার নেই। আপনি চলে যান শওকত মোল্লার কাছে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমের, সেখানে চলে যান, সেখানকার কথা কেউ বলবে না, কারণ ওখানে ইন্টারেস্ট নেই, ওখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এবং আমি এখানে বসে হিন্দুত্বের রাজনীতিকরণ করতে আসিনি। আমি বলতে চাইছি যে আমার বাবা কোনো গল্পের ক্যারেক্টার নয়, আমার বাবা কোনো লোককথা নয়, আমার বাবা একজন আদর্শ, যাকে দেখে প্রত্যেকটা যেখানে যেখানে হিন্দু মাইনরিটি হয়ে গেছে, তোমরা তৈরি হও, তার কারণ দিন আসছে, তোমাদেরকে কেউ বাঁচাবে না। এবং ওদিক থেকে ওই যে যারা আসছে তোমাদেরকে মেরে দেবে, তোমাদেরকে মুছে দেবে। এবং আমি আমার নিজের হিসেবটা বলছি যে এমন একটা সেম হবে, ময়ূকদা হয়তো আজ থেকে 10 বছর পরে আমার বাবার নামে আজকের এই অনুষ্ঠানটা করছেন, আমার নামে করবেন। সেটা হতে দেব না, সেটা হতে দেব না, আমরা কেউ হতে দেব না। এবং এটার জন্যই আমি জানি না যে এই লড়াইটা যে অন্য মিনমিনে মিডিয়া লড়ছে, রাজন্না হালদারকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা প্রাইম টাইম শো করছে। আরে রাজন্না হালদার অনেক কিছু জানতো, প্রীতম মণ্ডল আপনাদের জানাতে চায় এবং আর কি কি জানাতে চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।